আমরা 5 আগস্ট পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো হত্যাকাণ্ড থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে নিরাপদ, কিন্তু আমরা দেখছি অনিরাপদ। তিনি একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তাকে যেভাবে হত্যা করা হয়েছে তারপরেও বাংলার মানুষ নিশ্চুপ হয়ে রয়েছে। শুধু 3 জনকে গ্রেপ্তার করলে হবে না, প্রকৃত কালপিটদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। জুলাই গণ আন্দোলনের পরবর্তী সময় যে সকল হত্যাকাণ্ড হয়েছে, এর মাঝে গতকালকে পারভেজ হত্যা, এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে এক কঠিন ক্ষোভ জন্মেছে। যে পারভেজ ভাই যাকে হত্যা করা হয়েছে, তিনি একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তাকে যেভাবে হত্যা করা হয়েছে তারপরেও বাংলার মানুষ নিশ্চুপ হয়ে রয়েছে। আমাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে, যেখানে অন্যায় হবে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তাকে যারা হত্যা করেছে তার সুষ্ঠু বিচার বাংলার জমিনে করতে হবে। এই জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান করব, পারভেজ হত্যার বিচার যেন দ্রুত সময়ের মাঝে হয়। ছাত্রনেতা প্রিয় ছোট ভাইকে হত্যা করেছে বৈষম্যবিরোধী নামধারী কথিত কয়েকজন ছাত্র নেতা, যারা বানারী থানা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আছে এবং তারা সচিব এবং যুগ্ম আহ্বায়ক পদে আছে। তাদেরকে এখনো প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। অতি দ্রুত সেই কালপিট 2টা সহ আর কয়েকটি ছাত্র ছিল, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ক্ষুদ্র একটা ইস্যুতে গত শনিবার 5টা 7 মিনিটে তাকে হত্যা করা হয়, যেটা ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল ওই কালপিট গুলা, এবং টেক্সটাইলের শিক্ষার্থী ছিল আমাদের ছোট ভাই জাহিদুল ইসলাম পারভেজ। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাতে চাই, শুধু 3 জনকে গ্রেপ্তার করলে হবে না, প্রকৃত কালপিটদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমরা 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে পরিবর্তন চেয়েছি, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে। বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র জনতা আবার রাজপথে নামবে, আবার কিন্তু দেখতে দেবে। আপনারা 1500 কোটি টাকা নিচ্ছেন আন্দির কাছ থেকে, যে আন্দির হুরিয়াকে ধর্ষণ করে হত্যা করেছিল বসুন্ধরাপুরের বিরুদ্ধের আন্দির, সেই আন্দির শেখ হাসিনার সাথে বিদেশ সফর করত। সেই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আপনারা 1500 কোটি টাকা নিয়ে আপনারা দল গঠন করছেন। আপনারা সেরাটনে যান, আপনারা সোনারগাঁয়ে যান, লেনদেনের কিভাবে হচ্ছে আপনারা খোঁজ দিন। ছোট ছোট ছেলেরা কিভাবে লেনদেন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার ফাইনালের পরে এরা এর এপিএস ওর লেনদেন, বিভিন্ন কিছু লেনদেনে ব্যস্ত। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল, আমরা আন্দোলন করেছি সবাই ঐক্যবদ্ধভাবে। আমরা এই হত্যাকাণ্ড চাই না। আমরা 5 আগস্ট পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো হত্যাকাণ্ড থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে নিরাপদ, কিন্তু আমরা দেখছি অনিরাপদ। দখল দায়িত্ব চলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো তাদের কথাই চলছে। আমাদের কারোর কথা শোনে না, কারোর কথা শোনার প্রয়োজন মনে করে না, আমরা শোনাতেও চাই না।